আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমায়াস লাইফ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যদিও ঈদের অনেক দিন হয়ে গেছে, তো আমি এতদিন কোনো ব্লগ আপলোড দিইনি, এজন্য আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানানো হয়নি, তাই আজকে জানালাম। সব কিছু আবার সেই পুরানো রুটিনে ফিরে এসেছে, রুটিন মাফিক সব কিছু হচ্ছে। আবার আমার ক্লাস শুরু হয়েছে, পড়াশোনা শুরু। তো ভাবলাম আপনাদের সাথে আবার সব কিছু শেয়ার করি। তো আজকে সকালে উঠে আমি ফ্রেশ হয়ে প্রথমে 1 কাপ কফি বানিয়ে নিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি 1 কাপ চা বানিয়ে নিয়েছি। আজকে আর কফি খাইনি, আজকে খাচ্ছি দুধ চা। তারপর আমি পড়তে চলে এসেছি। আজকে অনেক পড়া আছে, পড়তে হবে। এই ভোকাবুলারি দেখলে আমার আসলেই খুবই কষ্ট লাগে, কারণ ভোকাবুলারি মুখস্থ করা বা পড়া খুবই কষ্ট, মনে রাখাটাও আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। তো প্রথমে আমি ভোকাবুলারিগুলো দেখছিলাম সকাল সকাল, যাতে ভালোভাবে মনে থাকে। তো একটু পড়াশোনা শেষ করে তারপর খিদা লেগে গেছিল। তো বাসায় আধা পাকা আম ছিল, মানে আমগুলো এখনো পুরোপুরি পাকেনি। তো ভাবলাম আমগুলা কেটে আমি একটু ঝাল আর লবণ দিয়ে মাখাই, ভালো লাগবে খেতে, অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না। তো সকাল সকাল খাচ্ছি আম মাখা। আপনারা ওইভাবে আধা পাকা আম, মানে আধা পাকা আধা কাঁচা আম এইভাবে ঝাল বিট লবণ বা লবণ দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার তো অনেক মজা লাগে, আর যারা যারা খেয়েছেন তারাও জানাবেন। তো প্রথমে আমি ট্রাই করছিলাম চামচ দিয়ে মাখানোর, কিন্তু চামচ দিয়ে তো সব কিছু হয় না। তারপরে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নিলাম। খুবই মজা হয়েছিল খেতে। তারপর আবার চলে এসেছি পড়ার টেবিলে। কোচিং থেকে আমাকে যে এলিমেন্টসগুলো দেওয়া হয়েছিল সেগুলোর যে ওয়ার্ডগুলো ছিল তার পাশে আমি বাংলা লিখে নিয়েছি আমার সুবিধার্থে। এটা আমি অনেক আগে করেছি, আমি এভাবে পড়তে পছন্দ করি আর কি। তো আর একটু পড়লাম, পড়া শেষ করে আমি পাস্তা রান্না করার জন্য চলে আসছি। আজকে ক্লাস নেই, তেমন কোনো কাজও নেই, এজন্য তেমন ব্যস্ততাও নেই। তো আমি আস্তে ধীরে সব কিছু করছিলাম। আমি পাস্তা সেদ্ধ করার সময় প্রথমে একটু লবণ আর তেল দিয়ে দিই, তাহলে পরে করে আর লবণ কম হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। তো আমরা যেহেতু 3 জন, তো 3 জনের জন্য 3 কাপ পাস্তা নিয়ে নিলাম, আর এটাই আমাদের জন্য ঠিকঠাক হয়েছিল, একদম পারফেক্ট। তো পাস্তাটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে আমি অন্যদিকে পেঁয়াজ, মরিচ, তারপরে ক্যাপসিকাম এগুলো কেটে নিচ্ছিলাম। ফ্রিজে একটু ক্যাপসিকাম ছিল, তো সেটা দিয়ে দিয়েছিলাম। তো প্রথমে আমি একটা পাত্র কড়াই গরম করে নিয়ে সেখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপর আমি একটু অরিগানো দিয়েছিলাম, অরিগানো, তারপরে চিলি ফ্লেক্স। ফ্রিজে দেখলাম কাঁচা মরিচ নাই, এর জন্য চিলি ফ্লেক্স দিয়েছি। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমি পাস্তা রান্না করতে আসার পর জানলাম যে সস নাই, টমেটো সস বা চিলি সস কোনোটাই নাই। তো খুবই হতাশ হয়ে গেছিলাম। তো যা ছিল তাই দিয়ে কাজ চালাতে হবে আর কি। তারপর আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু টমেটো সস নাই, তো কিছু করার নেই আর কি। এরপর ডিম ভেঙে দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি পাস্তা ঢেলে দিয়েছি। পাস্তাটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আমি একটু লবণ হয়েছে কিনা সেটাও চেক করে নিয়েছি, সব কিছু পারফেক্ট ছিল। কিন্তু যদি একটু টমেটো সস দেওয়া যেত তাহলে আরও বেশি মজা হতো।
রান্না শেষ করা মাত্রই আমরা তিনজন নিজেদের মতো নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খেতে মজা হয়েছিল। এটাই ছিল আমাদের আজকের রাতের খাবার। আলহামদুলিল্লাহ। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।